গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে আজ ২০০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছে। হামাস, যার ইসরায়েলি নারী সেনাকে ছেড়ে দেওয়ার পর এইসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। প্রথম দফায় ৩ ইসরায়েলিকে মুক্তির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী শনিবার দ্বিতীয় দফায় বন্দি বিনিময় হয়। দুপুরের দিকে ৪ ইসরায়েলি নারী সেনাকে জিম্মি দশা থেকে মুক্তি দেয় হামাস। বিকেলের দিকে রামাল্লার কাছে ওফার কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয় ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের ৩টি বাসে করে পশ্চিম তীরের রামাল্লার বেইতুনিয়া শহরে নেওয়া হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথমে নারী, বেসামরিক নাগরিক, তারপর নারী সৈনিক, এরপর বয়স্ক এবং সবশেষ অসুস্থদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে ১৫ মাস আগে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১৫,০০০ সশস্ত্র যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, যাদের অধিকাংশই তরুণ, নেই কোনো প্রশিক্ষণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আচমকা হামলা চালায় হামাস। এতে ১২০০-র মতো মানুষ নিহত হয়, জিম্মি করা হয় অন্তত ২০০ জনকে। ওই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে কমপক্ষে ৪৭,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। আহতের সংখ্যা ১,১১,০০০-এর বেশি। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।